বলবেন সাধারণ মানুষের মধ্যে তো ভালো মানুষ থাকতে পারে, হুজুর হইলেই ভালো লাগবে। আছে। আল্লাহ কোরআন তাই সাক্ষী দেয়। আল্লাহ কোরআন বলে দুনিয়াতে কোনো মানুষ যদি আল্লাহকে সবচাইতে বেশি ভয় পেয়ে থাকে, তাহলে ওই মানুষগুলো হলো উলামায়ে কেরামের দল। ওরাই আল্লাহ পাককে সবথেকে বেশি ভয় পেয়ে থাকে, ওরাই বেশি ভয় পেয়ে থাকে। এজন্য দুনিয়াতে হেদায়েত আল্লাহ পাকের কাছে চাইতে নিতে হবে। রব্বুল আলামিন জোর করে কাউকে হেদায়েত দিয়ে দিবেন না, কাউকে দিবেন না জোর করে হেদায়েত। হেদায়েত চাইতে হবে, নিজে অন্যকে হেদায়েত আনার জন্য চেষ্টাও করা লাগবে। আল্লাহ রব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আলাইকুম আনফুসাকুম। কিয়ামতের আগে এমন একটা অবস্থা হবে যখন তোমরা নিজেরা নিজেদের ফিকির কইলো, অন্যে কি করলো না করলে ফিকিরে তোমার পড়ার দরকার নাই। কিয়ামতের আগে এমন অবস্থা আসবে, লা ইয়াদুররুকুম মান দাল্লা ইযা তাদাইতুম। দুনিয়ার সব যদি পথভ্রষ্ট হয়ে যায়, তোমার কিছুই করার নাই। তখন এমন একটা সময় দুনিয়াতে আসবে, সাহাবায়ে কেরাম নবীজির চেহারার দিকে তাকায় আছেন, মনে মনে যেন জিজ্ঞেস করেন, ইয়া রাসূলুল্লাহ, সেই সময়টা কখন আসবে যখন নিজের আমল নিয়ে ব্যস্ত থাকবো, অন্যে কি করলো না করলো বাড়াবাড়ি করার তার দরকার নাই। সময়টা কখন? নবীজি বললেন, ইদা রাআইতা শুহমান মুতাআ। সাহাবায়ে কেরাম শুনে নাও, যখন দেখবে দুনিয়াতে কৃপণতার ছড়াছড়ি হয়ে গেছে, কৃপণতার ছড়াছড়ি হয়ে গেছে। মানুষ সবাই সম্পদকে শুধু নিজের কাছে আটকাইতে চায়, কাউকে দিতে চায় না। মানুষের সামাজিক হক আদায় করতে চায় না, ইসলামের হক আদায় করতে চায় না। সামাজিক হক না, ইসলামের হক আদায় করতে চায় না। যখন এটা দেখবে একজন মা তার সন্তান, তিনজন সন্তান, বড় প্রতিষ্ঠিত সন্তান, ঘরের মধ্যে 7 দিন আগে পয়সা রয়েছে, সন্তানরা খবর নেয় নাই। কিসের জন্য? শুধুমাত্র সম্পদের লোভে, আর কিচ্ছু না। তাদের কারো সম্পদের কমতি নাই। এক ভাই যদি 5,000 পেলো, মাসে টাকা দিল, 3 ভাই 15,000 টাকা দিয়ে কাছের লোক রেখে মায়ের সেবা শুশ্রূষা করতে পারত, মাত্র 5,000 টাকা। এজন্য নবীজি বলেন, ইদা রাআইতা শুহমান মুতাআ। যখন দেখবে কৃপণতা ছড়ায় গেছে, কৃপণতা ছড়ায় গেছে, কৃপণতা ছড়ায় গেছে, যাকাত দেওয়াকে জরুরি মনে করবে না, জরিমানা মনে করবে। যাকাতে জরিমানা মনে করবে, যাকাতে জরিমানা মনে করবে। যাকাতে জরিমানা মনে করে কি? মুরব্বীরা একটা মূলনীতি শিখাইছে, উলামায়ে কেরাম শিখাইছে, কিন্তু বলা মুশকিল, বলা মুশকিল। শিখাই গেছে কি? বলে ওই মানুষ যাকাতে জরিমানা মনে করে, আবার কই ভাই মাফ করে দিয়ে না, তারা আবার বলতেছে ওই মানুষ যাকাতে জরিমানা মনে করছে যে কুরবানির সময় ঠিকই বড় গরু কিনে ঘরের সামনে বাঁধছে, যাকাতের সময় খবর নেই। ভাই মাছ সারা করতে নাই, আমার আগেই বলছি। বললে আপনারা রাগ করবেন, না বললে আমরাই রাগ করেন। যাও কোথায়? রাস্তা না কোথায়? আল্লাহ এজন্য নবীজি বলেন, ইদা রাআইতা শুহমান মুতাআ। যখন দেখবে কৃপণতা মানুষের চরম পর্যায়ে পৌঁছে গেছে, নিজের আপন ভাই অসুস্থ হয়ে পড়ে থাকে, ঘরে চিকিৎসার জন্য কোনো খোঁজ খবর নেয় না। নিজের মা অসুস্থ হয়ে পড়ে থাকে, কোনোদিন খোঁজ খবর নেয় না। আপনাদের আত্মীয় স্বজন অসুস্থ হয়ে বিছানায় পড়ে থাকে, খোঁজ খবর নেয় না। মহিলা চাই 40 দিনের দিন দাওয়াত দিয়ে ঠিকই খাবার যায়, ঠিকই খাইতে যায়, লজ্জা করে না। ইদা রাআইতা শুহমান মুতাআ। যখন দেখবে কৃপণতা মানুষের চরম পর্যায়ে পৌঁছে গেছে, যে মানুষের মধ্যে কৃপণতা চরম পর্যায়ে পৌঁছে গেছে, ওরে দাওয়াত দিয়ে কোনো লাভ নাই। ওর দিলের মধ্যে আল্লাহ তাআলা খাতামাল্লাহ, দিলের মধ্যে মোহর লাগায় দিছে, আল্লাহর হুকুম অনুযায়ী খরচ করতে পারে নাই। ও মানুষ তোমার কথা শুনে মসজিদে আসবে, এমনটা মনে করো না। দ্বিতীয় বড় পাশ বলে, যে মানুষ আল্লাহ কি বলে শোনার টাইম নাই, রাসূল কি বলে শোনার টাইম নাই,
দিয়ে লাভ নাই। কেন? এই কারণে যে ওর দিলের মধ্যে আল্লাহ মোহর লাগাই দিয়েছেন। আল্লাহ হুকুম যে মানে না, বেচারা তোমার কথা মানবে, এত ঠেলা ঠেকা পড়ছে নাকি তা? দুনিয়াতে থাকে, দুনিয়াতেই প্রাধান্য দেয়, আখিরাতের কথা একবার কল্পনা করে না, কোনদিন ভাবে না। দুনিয়ার সম্পদ জমা করলাম, আখিরাতে আমার কি অবস্থা হবে এই কথাটা তার ভাবনায় আসে না। এই কথাটা ভাবনায় আসে না। হালাল পন্থায় নির্দিষ্ট পরিমাণ টাকা রোজগার করলাম, হারাম পন্থায় অনেক করা যায়, ওদিকে হাত বাড়ায়, হারামে ঢুকে সেই নিজের আখিরাত নষ্ট হয় এটা ভাবে না। অন্যের সম্পদ দখল করলে কিছুটা সুবিধা পাওয়া যায় দুনিয়াতে, এই সুবিধা পাওয়ার জন্য অন্যের সম্পদ দখল করে নেয়। আখিরাতের ময়দানে যে কি বিপদে পড়া লাগবে এটা ভাবে না। এই ভাবনাটা অন্তরের মধ্যে আসে না। নবীজি বলেন এমন যদি হয় তাহলে তারও দাওয়াত দিয়ে লাভ নাই। ওয়াইয়াজাবা কুল্লি রাইন বিরাইহি। আমরা একটা শুনে নাও, নবীজি বলেন যদি কোনো মানুষ এমন হয় কে কি বললো না বললো সেটা তার কোনো কিছু যায় আসে না, নিজের যেটা পছন্দ হয় সেটাই করে, আল্লাহর বলা কথাও কিছু যায় আসে না, নবীর বলা কথাও কিছু যায় আসে না, কোরআনের বলা কথাও কিছু যায় আসে না, হাদিসের বলা কথাও কিছু যায় আসে না, নিজের মনে যেটা চায় ওইটাই করে। নবীজি বলেন ফালাইকা বিখাসাতি নাফসি। এমন যদি দুনিয়ার অবস্থা হয়ে যায় তাহলে তুমি নিজেরে বাঁচাবার জন্য চেষ্টায় লেগে যাও, নিজেরে বাঁচাও। এজন্য শুরুতে যে কথা বলছিলাম ভাই, হেদায়েত জোর করে আল্লাহ তাআলা কাউকে দিবেন না। এত টাকা আল্লাহ তাআলা কারো কাছে পড়ে নাই, এত টাকা আল্লাহ কারো কাছে পড়ে নাই। হেদায়েত তুমি আল্লাহর কাছে যাবে না, আল্লাহ বড় অভিমানী। আমাদের এক মুরব্বী উস্তাদ বলতেছিলেন এইসব মানে আল্লাহ বড় অভিমানী, না চাইলে দেন না। তোমার কাছে অভিমান করার যোগ্যতা রব্বুল আলামিনের আছে। তোমার বাবা তোমার ছোটবেলা থেকে লালন পালন করে বড় করলো, ভালো চাকরি পাইছো, বাবার টাকা পয়সা দাও না, বাবা 1 টাকাও চায় না, কেন অভিমান করে? আমার চাওয়া লাগবে কেন? ও তো আমার কাছে দিয়ে যাবে, আমার চাইয়া নিতে হবে কেন? এতটুকু অভিমানের যোগ্যতা যদি বাবার থাকে, মায়ের থাকে, তাহলে রব্বুল আলামিন যে মানুষকে দুনিয়াতে পাঠাইলো, দুনিয়াতে লালন পালন করে বড় করলো, তার কি অভিমানের কোনো অভাব নাই? কোনো অভাব নাই। এজন্য রব্বুল আলামিন বড় অভিমানী। যতক্ষণ পর্যন্ত হেদায়েত কেউ না চাবে দিবে না, না চাবে তো দিবে না। নিজে আল্লাহর কাছে নিজেকে ছোট বানাই, আল্লাহর কাছে চাওয়া লাগবে, হেদায়েত চাইতে হবে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে রব্বুল আলামিনের কাছে হেদায়েত চাইতেন। আসমানের দিকে নবীজি তাকায় বলতেন আল্লাহুম্মা ইন্না নাসআলুকাল হুদা। রব্বুল আলামিন তোমার কাছে হেদায়েত চাই, হেদায়েত চাই, হেদায়েত চাই। নবীদের হেদায়েত প্রত্যেকদিন আপডেট হইত, হেদায়েত নবীদের হেদায়েত। বান্দার হেদায়েতের একটা স্তর আছে, তার উপরে আর বান্দা যাইতে পারে না, কিন্তু নবীদের কোনো স্তর নাই, যত দূর পারে তত দূর যাইতে পারে। নবী বান্দার হেদায়েত ওই মানুষের হাতের ঘড়ির মতো নির্দিষ্ট রশি, যত দূর উপরে যায় তার উপরে আর যাইতে পারে না। আর নবীদের হেদায়েত ওই নির্দিষ্ট রশি পরিমাণ না, সুতা পরিমাণ না, বরং সুতা কাইটে দিলে যেমন ঘড়ি তার মন মতো আজীবন উপরে উঠতে থাকে, নবীদের হেদায়েত আজীবন উপরে উঠতে থাকে, আজীবন উঠতে থাকে। জুনাইদ বাগদাদী রাহমাতুল্লাহি আলাইহি জীবনে কোনদিন তরমুজ খান নাই। তরমুজ শাগিররা তরমুজ এনে সামনে দিয়ে বলেন ওস্তাদ এই যে তরমুজ আনছি খান। গরমের মধ্যে তরমুজ বড় মজা, ফ্রিজে রাখলে তো আরো মজা, কমপক্ষে ঠান্ডা পানিতে ঘন্টা তো ভিজায় রাখলেও ঠান্ডা লাগে। বলে এই যে তরমুজ আনছি খান। জুনাইদ বাগদাদী তরমুজের দিকে একবার তাকায়, চোখ বন্ধ করে বলে তরমুজটা তোমরাই খায় না, ওই জুনাইদ তরমুজ খায় না। জিজ্ঞেস করছে কেন জুনাইদ তরমুজ খায় না? বলে আমার জানা নাই মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তরমুজটা কোন পদ্ধতিতে খাইতেন, এটা জুনাইদের জানা নাই। জন্য জুনাইদ তার জীবনে